আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো গত ভিডিওতে আমরা সি প্রোগ্রামিং করার জন্য এনভায়রনমেন্ট সেট আপ করেছিলাম এবং একটি বেসিক কোড আমরা রান করে দেখেছিলাম, এবং ওই কোডটা রান করে কিন্তু আমরা আমাদের টার্মিনালে সাকসেসফুলি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছিলাম। ঠিক আছে, সো আজকে আমরা ওই কোডটাই বোঝার চেষ্টা করব। সো আমরা আমাদের ভিএস কোডে চলে আসলাম। আসার পরে আপনাদের হয়তোবা মনে আছে, আমরা সি প্রোগ্রামিং উইথ তুলতুল প্রোগ্রামার নামে একটি ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, এবং ওই ফোল্ডারটা এখানে ওপেন করে আমরা মেইন ডট সি নামে একটি ফাইল ক্রিয়েট করেছিলাম, এবং ওই ফাইলে আমরা এই কোডটি করেছিলাম। সো আজকে আমরা এই কোডটাই বোঝার চেষ্টা করব। সো এখানে প্রথমে বলা হয়েছে হ্যাশট্যাগ ইনক্লুড stdio ডট এইচ। এটার মানে কি? এইটা হলো একটা হেডার ফাইল। প্রশ্ন আসতে পারে এই হেডার ফাইলের কাজটা কি? এই হেডার ফাইলের কাজটা হলো আমরা ইনপুট আউটপুট সম্পর্কিত সকল ধরনের ফাংশনের অ্যাক্সেস এই হেডার ফাইলের মাধ্যমে নিতে পারি। এই stdio ডট এইচ এটার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ। বুঝতে পারছেন? অর্থাৎ আমরা ইনপুট আউটপুট সম্পর্কিত সকল ধরনের ফাংশনের অ্যাক্সেস আমরা কিন্তু এই হেডার ফাইলের মাধ্যমে নিতে পারি। ওকে, তার মানে আপনি হয়তো বুঝতে পারছেন যে এই হেডার ফাইলের গুরুত্ব কতটুকু। যেমন এই প্রিন্টএফ, এটা কিন্তু একটা বিল্ট ইন ফাংশন। এটা একটা এই প্রিন্টএফ ইউজ করার মাধ্যমে আমরা কোনো কিছুর আউটপুট দেখতে পারি, অর্থাৎ কোনো কিছু প্রিন্ট করতে পারি। সো এই প্রিন্টএফ এটাও কিন্তু এই হেডার ফাইলের মাধ্যমেই অ্যাক্সেস নেওয়া হয়েছে। ওকে, তারপর স্ক্যানএফ নামে একটা ফাংশন আছে যার মাধ্যমে আমরা কোনো কিছু ইনপুট নিতে পারি। সো ওইটা যেহেতু ইনপুটের কাজটা করে, সো ওই স্ক্যানএফটাও কিন্তু আমরা এই হেডার ফাইলের মাধ্যমে আর কি অ্যাক্সেস নিতে পেরেছি। সো স্ক্যানএফ ওগুলো আমরা পরে দেখব। পরের লাইনে কি বলছে? পরের লাইনে বলছে ইন্টিজার মেইন। ওকে, ইন্টিজার মেইন এটা হলো একটা ফাংশন। এইটা মেইনটা হলো একটা ফাংশন, মেইনটা হলো একটা ফাংশন। আর এটা ইন্টিজার, এইটা হলো এখানে তো লেখা হয়েছে INT, এটা হলো ইন্টিজারের শর্ট। ওকে, এটার ফুল ফর্ম হলো ইন্টিজার। আর সি প্রোগ্রামিংয়ের সকল কোড অথবা সি প্রোগ্রামিংয়ের প্রোগ্রামগুলো কিন্তু এই মেইন ফাংশন থেকে এক্সিকিউট হওয়া শুরু করে। সো পরবর্তীতে আমরা আরও দেখব কিভাবে ফাংশন তৈরি করতে হয়। সো আমরা এই মেইন ফাংশনে আসবো। মেইন ফাংশনে এসে কি হয়েছে? প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ এই হ্যালো ওয়ার্ল্ডটা কিন্তু প্রিন্ট করে দিছে। তারপর কি করছে? রিটার্ন জিরো করছে। রিটার্ন জিরোটা কি? অর্থাৎ আমরা তো এই কোড থেকে কিছু রিটার্ন করতেছি না, সো আমরা রিটার্ন জিরো করে দিছি। এটা যদি আমরা নাও লিখি তাও কোনো প্রবলেম নেই, এটা না লিখলেও কোনো প্রবলেম নেই, আবার লিখলেও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, সো এই কোডটাই আমরা আবার করব এক্সপ্লেনেশনের সাথে। সো প্রথমে আমরা হেডার ফাইল ইনক্লুড করব, হ্যাশট্যাগ ইনক্লুড stdio ডট এইচ। ওকে, এই হেডার ফাইলটা ইনক্লুড করে নিলাম। এই হেডার ফাইলটা ইনক্লুড করার মাধ্যমে আমরা আমাদের কোডে ইনপুট আউটপুট সম্পর্কিত সকল ধরনের ফাংশনের অ্যাক্সেস নিয়ে নিলাম। তারপর আমরা মেইন ফাংশন কল করব। ওকে, মেইন ফাংশন কীভাবে কল করে? ইন্টিজার মেইন, MAIN, মেইন, তারপর প্যারেন্থিসিস, তারপর কার্লি ব্রেসেস দিয়ে একটা এন্টার দিলাম। এবার আমি এখানে সাপোজ লিখবো একটা এন্টার দিলাম, দেওয়ার পরে আমরা সাপোজ এখানে লিখবো প্রিন্ট এফ। আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছিলাম তখন, এবার আমরা আমাদের নাম প্রিন্ট করব। ওকে, সো আমি এখানে লিখলাম তুলতুল প্রোগ্রামার। আপনারা আপনাদের নামটা প্রিন্ট করবেন বা যে কোনো কিছু প্রিন্ট করতে পারেন আপনারা। সো তুলতুল প্রোগ্রামার লিখলাম এবং এখানে রিটার্ন জিরো করলাম। ওকে, আরেকটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে আপনাদের, সেটা হলো সি প্রোগ্রামিংয়ের কমান্ডগুলো লেখার শেষে কিন্তু অবশ্যই সেমিকোলন দিতে হবে। সেমিকোলন ছাড়া কিন্তু কোডে এরর দিবে। ওকে, সেমিকোলন যদি আমরা মিস করি তাহলে কিন্তু কোড এরর দিবে। সো এটা আমরা রান করে দেখি। আমরা রান করে দেখবো, এই রান বাটনে ক্লিক করলে রান হবে, অথবা আপনারা কিবোর্ড শর্টকাটে ইউজ করতে পারেন, Ctrl-Alt-N, এটাতে ক্লিক করলেও কিন্তু রান হবে। ওকে, এই তো তুলতুল প্রোগ্রামার কিন্তু সাকসেসফুলি আউটপুট করছে। সো আমরা একটা কাজ করি, আমরা এই সেমিকোলনটা মিস্টেক দিব, অর্থাৎ আমরা সেমিকোলনটা দিলাম না, তাহলে কি হয় দেখি তো। এবার আমরা রান করব। ওকে, রান করলাম, এই তো একটা এরর কিন্তু দিয়ে দিছে। ওকে, এতে এক্সপেক্টেড সেমিকোলন বিফোর রিটার্ন, অর্থাৎ আমাদের সেমিকোলন দিতে হবে রিটার্নের আগে। এই তো এখানে সেমিকোলন দিয়ে দিলাম। সো সেমিকোলন মিস করলে কিন্তু আমাদের কোডে এরর দিবে, অর্থাৎ আমাদের কোড কিন্তু রান করবে না। এবার আমরা রান করি। ওকে, এইবার কিন্তু তুলতুল প্রোগ্রামারটা সাকসেসফুলি আউটপুট করছে। আশা করি বুঝতে পারছেন। যদি কনফিউশন থেকে থাকে কোনো ব্যাপার না,
আর কি প্রোগ্রামিংটাই হলো কনফিউশনের জিনিস। আপনারা ক্লাসগুলো ফলো করতে থাকেন, আস্তে আস্তে সব কিছু বুঝে ফেলবেন। ওকে, সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকতেছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং অ্যান্ড জাস্ট ডু ইট।